তাহলে এখানে নামাজ তুমি পড়াবা, ঠিক আছে? আচ্ছা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে আমলটা দেখার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। কে কত সুন্দর আমল করতে পারে, কার কত সুন্দর নামাজ, কার কত সুন্দর সামনে রমজান আসছে, রমজানের রোজাগুলো কে কত সুন্দর আদায় করতে পারে, কার কত সুন্দর আমার প্রতি ভক্তি মহব্বত ভালোবাসা, এটা দেখার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দুনিয়াতে পাঠিয়েছেন। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সাহাবী। এই সাহাবীর একটা বিশাল বড় বাগান ছিল। এই বাগানের মধ্যে একদিন সে নামাজরত অবস্থায় ছিলেন, নামাজ পড়ছিলেন। নামাজ পড়তে পড়তে হঠাৎ করে একটা পাখি ওই বাগানের মধ্যে প্রবেশ করলো। পাখিটা প্রবেশ করার পরে পাখিটা ওই ঘন জঙ্গল বনের মধ্যে বাগানের মধ্যে প্রবেশ করার পরে ওই পাখিটি আর বাইরে বেরোনোর কোনো পথ পাচ্ছিল না। এইদিকে ওইদিকে ঝাপটে ঝাপটে শুরু করে দিল। পাখিটি আর বাইরে বেরোনোর কোনো পথ পাচ্ছিল না। এক পর্যায়ে ওই সাহাবীর মনোযোগটা ওই পাখির দিকে চলে গেল। পাখির দিকে যাওয়ার পরে যখন এক পর্যায়ে ওই পাখিটা এদিকে ওদিকে ঝাপটা ঝাপটি শুরু করে দিল, এক পর্যায়ে ওই আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখটাও ওই পাখির দিকে, ইশারাটাও পাখির দিকে চলে গেল। পাখিটা এইদিকে যায়, ওই সাহাবীর নজরটাও এইদিকে যায়। পাখিটা এই সাইডে যায়, ওই সাহাবীর নজরটাও এই সাইডে যায়। এমন অবস্থা হওয়ার পরে ওই সাহাবীর মনোযোগটা পরিপূর্ণ পাখির দিকে যখন চলে গেল, পাখির দিকে যাওয়ার পর পরে নামাজ কত রাকাত নামাজের মধ্যে আছে বা কি অবস্থায় আছে বা কি পড়ছিল এটা পর্যন্ত ওই সাহাবী ভুলে গেল। ভুলে যাওয়ার কারণে ওই সাহাবী নামাজ ভেঙে ফেলল। নামাজ ভেঙে ফেলার পরে ওই সাহাবীর মনের ভিতরে একটু কষ্ট লাগলো, আফসোস হলো। যেই সম্পদের কারণে পাখি প্রবেশ করেছে বা পাখির কারণে আমার নামাজটা নষ্ট হয়ে গেছে বা ভেঙে গেছে, আমি এই সম্পদ রাখতে চাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহ নবীর সাহাবী আল্লাহ নবীর দরবারে গেলেন। আল্লাহ নবীর দরবারে গিয়ে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। যেই সম্পদ আল্লাহ নবীর কাছে গিয়ে তার ঘটনাটি পরিপূর্ণ বর্ণনা করলেন। বর্ণনা করার পরে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই সম্পদের কারণে আমার নামাজের মধ্যে ব্যাঘাত ঘটেছে বা আল্লাহর থেকে